ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলে আজকে হুজুরের ওয়াজ শুনিয়া তুমি সুদ ছাইরা দিছো, তোমার সুদি লেনদেন ছিল অমুক ব্যক্তির কাছে, এখনো তুমি 50,000 টাকার সুদি লেনদেনের মধ্যে তুমি 50,000 টাকা পাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, তুমি বকায়া সুদও মাফ করে দেও, সব মাফ করে দেও। যদি তোমার কাছে কেউ টাকা গুজে, তুমি যদি তাকে উপকার করতে পারো, তুমি যদি তাকে হেল্প করতে পারো বিনা স্বার্থে বিনা পুঁজিতে, তাহলে তুমি তাকে সহযোগিতা করো, কর্জায় হাসানা দাও, আমি আল্লাহ তোমাকে ডবল সওয়াবের মালিক বানায়া দিব। তাহলে আল্লাহ তাআলা পছন্দ করেন না বান্দাদেরকে কেউ কষ্ট দেখ। আল্লাহ তাআলা বলেন, তুমি যেমন ভাবে দুনিয়ার মধ্যে সাধারণ গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা তুমি নিতা, সুদি লেনদেন কইরা তাদের রক্ত চুষ্টা দিতে পারতো না, খাইতে পারতো না, জুলুম নির্যাতন করিয়া তুমি তাদের কাছ থেকে টাকাগুলো নিতা, নিয়ে তুমি বড় লোক হইছো, বড় বিল্ডিং এর মালিক হইছো, দুনিয়ার মধ্যে তুমি বড় নেতা হয়ে গেছো সুদি লেনদেন কইরা। ও সুদখোর, শুনিয়া রাখো, হাসরের মাঠে 50,000 বছর তুমি দাঁড়ায় থাকতে হবে। আমি আল্লাহ সুদ খাওয়ার কারণে সুদখন্ডিক ও সুদখোর রে, তোরে আমি আল্লাহ 50,000 বছর দাঁড় করাইয়া রিমান্ডের যত প্রকার শাস্তি আছে তত প্রকার শাস্তি দিব। মানে তোর জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে থাকবে, তুই কোনো পানি পাইতে পারবে না, তুই কোনো পানি পান করতে পারবে না, তোর মাথার আধা উপরে সূর্য চলিয়ে আসবে, তোর মাথার খুলকি পড়িয়া মাথার মগজগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, তোর ঘাম জড়িয়া তুই ঘামের সাগরে সাজার কাটতে থাকবে। এমন ভাবে আমি আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে 50,000 বছর তোরে দাঁড় করাইয়া রাখবো। নাউজুবিল্লাহ। আদম বসফে মাহশরে যুররিয়তে আদম, आदम बसफ़े महशरे ज़ुर्रियते आदम, दर ज़िल्ल लवायत के इमामी व अमीरी, दर ज़िल्ल लवायत के इमामी व अमीरी, ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, हक़्क़ा के नज़ीरी तू अल हक़्क़ बशीरी, हक़्क़ा के नज़ीरी तू अल हक़्क़ बशीरी। ऐ ख़त्म रसूल उम्मत तू खैर उमम बोद, ऐ ख़त्म रसूल उम्मत तू खैर उमम बोद, जो समरा के आयद हम अगर फसल आखिरी, जो समरा के आयद हम अगर फसल आखिरी। अल्हम्दुलिल्लाह। হামসাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, প্রাণের টুকরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহতি বরকতি জান্নাতি বাগানে উলামায়ে কেরামের নিসবতে উলামায়ে কেরামের জবান থেকে নূরানি নূরানি দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি এক আওয়াজে ভক্তি ভরে সমস্বরে আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন মায়া করেন তাদেরকে ইবাদতের তৌফিক ইবাদতের সুযোগ দান করেন।
আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা ইবাদতের তৌফিক পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিদায় আমরা দিনই একটা মজমায়ে মহতি বরকতি জান্নাতি বাগানে বসতে পারছি। আল্লাহ তাআলার হয়তো বা ইচ্ছা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। কারণ এই দিনই মজমায় যারা বসা মাত্রই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। দিনই মাহফিলে বসা মাত্র কি মাফ? গুনাহ মাফ। আল্লাহ তাআলাও চান যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত চেয়ে আনি। সুতরাং এই মাহফিলের শুরু থেকে আমরা যদি বসি, উলামায়ে কেরামের কথাগুলো আমরা মনের কান দিয়ে শুনি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, অটোমেটিক আমাদের গুনাহ মাফ হবে, এটা তো আছেই। আমরা যদি শেষ পর্যন্ত তাকি চোখের পানি ঝরাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগানির যত কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে, তাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই ইকুটা একটু কমবো, ইকুটা কমায় দেন, ইকু কমায় দেন। এই দ্বীনি মাহফিল অনেক উপকারী একটা মাহফিল। এই দ্বীনি মাহফিলে আমরা আসতে পারছি কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনার জন্য। শাবান মাস, বরকতি মাসে আমাদের সামনে আরেক গুরুত্বপূর্ণ মাস উপস্থিত, আর কিছুদিন পরে উপস্থিত হয়ে যাবে, আমরা এটার অপেক্ষায় আছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মহতি একটা মাহফিলে আনছেন। আমরা যে কথাগুলো শুনবো, যা কিছু বলা হবে, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। বলেন প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য শুধু আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন তা না, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সব কিছুকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। এমনকি একটা পিঁপড়াকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়াও যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ ওই পিঁপড়াকেও দিয়ে দেন। বুখারী শরীফের হাদিস, একবার এক জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এক নবীর আমলে উনারা জড়ো হয়েছেন মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য। বলে বৃষ্টির নামাজ পড়লে কি হয়, জমিনের মধ্যে বৃষ্টি নামে, আল্লাহ বৃষ্টি দিয়া দেন। তওবা ইস্তেগফার করলে, গুনাহ থেকে মাফ চাইলে আল্লাহ ওই সালাতুল ইস্তিসকা শেষ করা মাত্র বৃষ্টি দিয়া দেন। সুতরাং তারা বৃষ্টির জন্য মাঠের মধ্যে গেছে, নামাজ পড়বে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিছেন, ও আমার নবী, হে পয়গম্বর, তুমি আমার কাছে চাইতে হবে না, তুমি আমার কাছে বৃষ্টির নামাজ পড়তে হবে না, নামাজ পড়ে চাইতে হবে না, আমি বৃষ্টি দেওয়ার ফয়সালা করে নিছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, সালাতুল ইস্তিসকা আমরা এখনো পড়ি নাই, আপনি কার সাথে ফয়সালা করলেন? বৃষ্টি কাকে দিবেন বলছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলে, আমার কাছে বড় কোনো প্রাণী আসে নাই, কোনো মানুষ দরখাস্ত করে নাই বৃষ্টির জন্য। ও পয়গম্বর, আমার মহাব্বতের, আমার অত্যন্ত ক্ষুদ্র একটা প্রাণী পিঁপড়া, তারা এই মাঠের মধ্যে জমা হয়েছিল। জমা হয়ে তাদের সামনের দুইটা পা দাঁড় করায় আমার কাছে বলতেছিল, ওগো আল্লাহ, বনি আদম গুনাহ করছে, বনি আদম পাপ করছে, বনি আদম অন্যায় করছে। আল্লাহ, তাদের কারণে তুমি জমিনের বৃষ্টি বন্ধ করিয়া দিছো। আল্লাহ, আমরা তো কোনো অন্যায় করি নাই, আমাদেরকে কেন কষ্ট দিতেছো? বৃষ্টি নাই, আমাদের খুব কষ্ট হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ, তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলার কাছে ওই পিঁপড়াতে সময় চাওয়া শুরু করছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও পয়গম্বর, পিঁপড়া যখন এমনভাবে আমার কাছে কাকতি মিনতি আরম্ভ করে দিছে, আমি আল্লাহ তাআলা ক্ষুদ্র একটা সৃষ্টি পিঁপড়াকে কথা দিয়া দিছি, যা আমি তোদের আবদার কবুল করলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব, তোরা আর পেরেশানি করিস না। সুতরাং ও নবী, ও পয়গম্বর, আপনি সালাতুল ইস্তিসকা পড়তে হবে না, আপনার কমকে নিয়ে বাড়িতে যান, আমি আল্লাহ পিঁপড়ার সাথে কথা দিয়েছি বৃষ্টি দিব, তাদের উসিলায় আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করিয়া দিব। বৈশা মুনাজাতের মধ্যে বসে তখন কইব, হুজুরে যে লম্বা মুনাজাত করছি, হ্যাঁ, তার ভাল লাগতো না। আপনি মুনাজাতের মজা পাইবেন, তখন কি পাইবেন?
মজা পাইবেন। আমাদের দিল নাপাক, আমাদের দিলের মধ্যে অনেক কদর্যতা, আমাদের দিলের মধ্যে অনেক নাপাকি। বলে যদি আমি কান্না করি, এই চোখের পানি ঢালবো এই দিকে, গন্ডদেশ দিয়ে এই চোখের পানি গিয়ে আমাদের কলবকে সাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম আমার খলিল, তুমি তোমার অন্তর পরিষ্কার করো চোখের পানি দিয়া, তুমি তোমার অন্তর পরিষ্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ অন্তরের ভিতরে আমি পানি কিভাবে ঢুকাইবো, অন্তর যে পরিষ্কার করব। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও আমার খলিল ইব্রাহিম, তুমি অন্তরের ভিতরে পানি ঢুকাইতে হবে না, তুমি চোখ দিয়ে কানবা, আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিকে বৃথা যাইতে দিব না। ও ইব্রাহিম, আমি ওই চোখের পানিকে বৃথা অযথা নষ্ট হইতে দিব না। তোমার চোখের পানি দিয়া তোমার অন্তরকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করিয়া আয়নার মতো পরিষ্কার বানায়া দিব। সুবহানাল্লাহ। আয়নার মতো পরিষ্কার বানায়া দিব। সুতরাং এমন একটা মজলিসের মধ্যে আমরা বসছি, যে এই মজলিসে বসলেই গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ। সুতরাং বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। ওই আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসিয়ে আমাদের জন্য জান্নাত বানাইছেন, ওই আল্লাহর নাফরমানি জমিনে করা যাবে? অবাধ্য হওয়া যাবে না? যাবে না। আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর নাফরমানি যেই সমস্ত কাজে, ওই কাজ করা যাবে না। আল্লাহর নাফরমানি হয় আমাদের সমাজে সবচেয়ে বড় একটা কাজ হলো সুদ। কি? সুদ। সুদের আলোচনা এমন একটা আলোচনা, যে আলোচনা করলে অনেকের তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। এটা শুনতে চায় না মানুষ, কারণ সমাজের অনেক মানুষ এই সুদি লেনদেনের সাথে জড়িত। ঠিক কিনা বলেন? এজন্য এটা শুনতে তাদের তিতা লাগে, আবার কারো কারো মিঠা লাগে। সুদের আলোচনা শুনতে কঠিন, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে। আছে কিনা জুড়ে বলেন? ভাই, আগে শুনতাম শহরের মধ্যে সুদ, এখন সুদ গ্রামগঞ্জে বইরা গেছি। সুদের আলোচনা গ্রামগঞ্জে হওয়ার দরকার আছে কিনা? সুদের আলোচনা এমন আলোচনা, ইমাম সাহেব সুদের আলোচনা করলে চাকরি বলে শেষ হয় না? এমন বলে না। সুদ এটা ঘৃণিত একটা বিষয়। সুদ কেমন বিষয়? বলে সুদ যারা সুদখুর, ঘুষখুর, তাদেরকে শুধু মানুষ ঘৃণা করে তা না, তাদেরকে আল্লাহর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী ঘৃণা করে। এই জন্য কিতাবের মধ্যে লেখছেন, পরীক্ষিত একটা আমল, কোনো ক্ষেতের মধ্যে যদি সুদখুরের নাম লেখিয়া আমরা যেইভাবে চোখ লাগে না যেন এইভাবে একটা বানাইয়া দেই না, বাসাদার করাইয়া, কোনো সুদখুরের নাম যদি লেখিয়া দেওয়া হয় বাসাদার করাইয়া, ওই ক্ষেতের মধ্যে কোনো ফুকা থাকে না। তার মানে সুদখুরকে ফুকায়ও ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। সুদখুর এত ঘৃণিত। আমরা সুদের কিছু বিষয়ে সামান্য কিছু আলোচনা শোনা দরকার। যেহেতু রমজান আসছে, আমরা সমস্ত গুনাহ থেকে পাকসাফ হইতে হবে। এর মধ্যে সুদ আকবরুল কাবাইর, বড় একটা কবিরা গুনাহ, হারাম জিনিস। আমাদের সমাজে, আমাদের বাড়ি ঘরে সুদখুর আর সুদখুর নিয়ে আছে কিনা জুড়ে বলেন? সুদের আলোচনা করার জন্য, সুদের আলোচনা করার নিয়তে আমি আমার খুতবা একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। এই আয়াতকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব সহজের জন্য। বিষয়টাকেও কয়েকটা ভাগে ভাগ করব, আবার বিষয়ের এক একটা ভাগ আয়াতের এক একটা ভাগ দিয়ে বোঝার চেষ্টা করব। আপনারা যারা সামনে আছেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত বসে আমার আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। যদি উঠতে যান তাইলে সুদের আলোচনা শুনে, কিসের আলোচনা? মনে করবো যে আপনার ভালো লাগে না। হ্যাঁ, তা আপনি হয়তো বা সুদি খান, সুদি লেনদেন করেন, এজন্য মনোযোগ সহকারে শুনবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আয়াতের একটা ভাগ। এই ভাগে আমরা জানবো
সুদ কি? সুদখুর খারা। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এটা দ্বিতীয় ভাগ। এই আয়াতে শুনবো আমরা সুদখুরের পরকালীন শাস্তি কি। এরপরে আয়াতের তৃতীয় ভাগ, এই ভাগে আমরা ইহকালীন শাস্তি শুনবো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই ভাগে আমরা ইহকালীন ক্ষতি শুনবো। এর শেষ ভাগে আমরা তার দুনিয়াবি ক্ষতি তো শুনবো, কিছু প্রশ্ন উত্তরের জবাব দিব। এখন আমাদের বোঝা দরকার, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাইলো। এখন ইয়াকুলুন দ্বারা খাইলো মুরাদ কিনা আরো কিছু আছে, এটা আমরা পরে বুঝবো। আগে রিবা শব্দটা বোঝা দরকার, সুদ চেনা দরকার। চেনা দরকার আছে কিনা? সুদ যে জিনিসটা অত্যন্ত ঘৃণিত, পোকামাকড়ও যে জিনিসকে ঘৃণা করে, ওই জিনিসটা সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত কিনা? উচিত। সুদ প্রথমত, সুদ হইল দুই ধরনের, দুই প্রকার। একটা হইল টাকা জাতীয় সুদ, আরেকটা হইল বস্তু জাতীয় সুদ। টাকা জাতীয় সুদ কি? টাকা জাতীয় সুদ কই পাওয়া যায়? বলে টাকা জাতীয় সুদ প্রথমত পাওয়া যায় সরকারের কাছে। কার কাছে? বলে সরকারের কাছে। আমরা ব্যাংকে টাকা রাখলে আমাদেরকে ইন্টারেস্ট দেয় কিনা? দেয়। আরেক জায়গায় পাওয়া যায়, সেটা হলো বৈদেশিক কিছু সংস্থা আমাদের দেশীয় সরকারের অনুমোদন নিয়ে তারাও সুদি লেনদেন করে। যেমন আশাবাগ গ্রামীণ ব্যাংক আছে কিনা? আছে। আরও কিছু সামাজিক সংস্থা আছে, ছেলেফেরা করে সুদ দেয়। আরও পাওয়া যায় কোথায়? বলে নিজে আমরা ব্যক্তিগতভাবে সুদি কারবার করি, টাকা দেয়, টাকা লাগায়, এমন মানুষ সমাজে আছে কিনা? আছে। টাকা দেয়, টাকা লয়। এটা হলো টাকা জাতীয় সুদ। আরেক প্রকারের সুদ হইল বস্তু জাতীয় সুদ। বস্তু জাতীয় সুদ কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে 6টা জিনিস গুনিয়া বলছেন, এই 6টা জিনিস লেনদেন করতে হইলে সমান সমান করতে হয়, বেশ কম করলে সুদ হয়ে যায়। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াল ইনাবু বিল ইনাবি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ইয়াদান বিয়াদিন মাসালান বিমাসালিন ওয়াল ফাদলু রিবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা বলছেন। এই 6টা জিনিস এমন যার জিনিস হইল এক, জাত এক, ওজন করার পদ্ধতি এক, মাপার যন্ত্র এক। বলে মাযহাবের ইমামগণ এটা থেকে মাসালা বাহির করছেন। এই 6টা জিনিস প্রথমত হলো স্বর্ণ, এটা ওজন এর পদ্ধতিও এক, জিনিসও এক, জাত এক। এমন জিনিস যদি ক্রয় বিক্রয় করতে হয় সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হয়ে যাবে। এই হাদিস হইল ল জাতীয় হাদিস। এই হাদিস থেকে উলামায়ে কেরাম মাসালা বাহির করছেন। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের যদি জাত এক হয়, আবার ওজন করার পদ্ধতিও এক হয়, তাহলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হয়ে যাবে। সংক্ষিপ্ত আলোচনা, আমার মাসালা বলা উদ্দেশ্য না, আমরা সুদের পরিচয় জানা দরকার, সুদ চিনা দরকার। সুদ কাকে বলে? সুদ দুই প্রকার, টাকা জাতীয় সুদ, বস্তু জাতীয় সুদ চিনলাম। এবার বুঝি সুদ টাকা জাতীয় সুদ, টাকা দিয়ে টাকা আর বস্তু দিয়ে বস্তু, এটা হলো সুদ হয়ে যায়। কেউ যদি টাকা দিয়ে টাকা দেয় আর বলে তোমাকে আমি 1000 টাকা দিলাম, তুমি 1 মাস পরে আমাকে 1200 টাকা দিবা, এই যে 200 টাকা বেশি লইল, এটা সুদ। এটা কি বলেন? সুদ। এটা হালাল না হারাম? জোরে বলেন। হারাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো দুই প্রকার, টাকা দিয়ে টাকা, বস্তু দিয়ে বস্তু, এগুলি করতে হলে সমান সমান করতে হবে। কি করতে হবে? সমান সমান। আরেকটা আরো 2টা সুরত আছে যেই সুরত জায়েজ। একটা হইল টাকা দিয়ে বস্তু আর বস্তু দিয়ে টাকা। টাকা দিয়ে বস্তু, বস্তু দিয়ে টাকা। উদাহরণস্বরূপ টাকা দিয়ে বস্তু কেমন? বলে আমি আপনাকে 1000 টাকা দিলাম, আপনি আমাকে 3 মাস পরে 3 মণ দান দিবেন। কয় মণ দান? 3 মণ দান। 1000 টাকা দিলাম, এটার বিনিময়ে আমারে 3 মাস পরে কয় মণ দান দিবেন? বলেন 3 মণ দান। এটাকে আরবিতে বলে বাইয়া সলম, আর আমাদের ভাষায়, এলাকার ভাষায় বলে লগ্নি। কি বলে? লগ্নি। কিন্তু আমাদের সমাজ এটার মধ্যে ব্যতিক্রম আছে। বলে না, টাকা দিছি তুমি বস্তু দিবা, টাকা দিতে পারবা না। আমি তোমাকে 1000 টাকা দিছি, তুমি আমাকে 3 মাস পরে
3 মণ ধানই দিতে হবে। কয় মণ? 3 মণ। তো আরেক সুরত হইল বস্তু দিয়ে টাকা। বস্তু দিয়ে কি? টাকা। যেমন আপনারা অনেকে কিস্তিতে ফ্রিজ কিনেন কিনা? কিনেন। কিস্তিতে অনেক মাল কিনেন কিনা? কিনেন। বলে এটা একটা মাল 50,000 টাকার মাল, আমি জানি এটা 50,000 টাকার, আপনি আমাকে দিয়েছেন 55,000 টাকায়, আমি কিন্তু দিমু 6 মাস পর। আমি জেনে বুঝেই নিছি, কারণ এই 6টা মাস আমি মাল খাটাইমু, এই জন্য 5,000 টাকা বেশি। এই 2টা সুরত জায়েজ। আমার কথা বুঝেন? একটা সুরত টাকা দিয়ে বস্তু, এটা বাইয়ে সলম, এটা জায়েজ আছে। আরেকটা সুরত বস্তু দিয়ে টাকা, এটাও জায়েজ আছে। এটাকে আরবিতে বলে বাইয়ে মুআজ্জাল, হামজা দিয়া বলে বাকি বিক্রি। এই 2টা সুরত জায়েজ আর 2টা সুরত হারাম। 2টা সুরত কি? হারাম। টাকা দিয়ে টাকা আর বস্তু দিয়ে বস্তু। টাকা দিলে টাকা সমান সমান করতে হবে। টাকা আমি দিলাম তাকে 1000, পরের মাসে 1000 নিতে হবে। যদি 200 টাকা বেশি ধরি, এটা সুদ হবে। এটা কি হবে বলেন? সুদ হবে। তাহলে আমরা মোটামুটি সুদের পরিচয় পাইলাম কিনা? এখন সুদখোর চিনা দরকার। সুদখোর যদি না চিনি, তাইলে সুদের শাস্তির বিষয়ে আমরা শুনতে পারবো না। শাস্তি দিব কাকে? সুদখোরকে না সুদকে? বলেন? সুদখোরকে। শাস্তি দিবে সুদখোরকে না সুদকে? সুদখোরকে। সুদকে তো পাওয়া যায় না, সুদখোরকে শাস্তি দিতে হবে। শাস্তি দুনিয়ার মধ্যেও শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। এখন সুদখোরের শাস্তি কি? সুদখোর কাকে বলে? সুদখোর কারা? এই বিষয়ে একটু জানা দরকার আছে কিনা বলেন? আপনাদের ভালো লাগে না? লাগে? ভালো লাগে না? সুদের আলোচনা ভালো লাগে না? লাগে। সুদখোর আমাদের সমাজে আছে কিনা জুড়ে বলেন? আছে। তাদেরকে এই ওয়াজ শোনানো দরকার আছে কিনা জুড়ে বলেন? তারা হালাল কাজ করতেছে না হারাম কাজ? গরিব দুঃখীদের রক্ত তারা চুষে চুষে খাইতেছে। তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করা দরকার। তাদের শাস্তি সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা? আছে। সুদখোর কারা? আল্লাহর নবী একটা সুদী লেনদেনে কয়েকটা সুদখোরের আলোচনা করছেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর কারা, সুদখোরের পরিচয় কি তা দিতেছেন। বলে একদল হইল যারা সুদ খায়, আরেক দল হইল যারা সুদ দেয়, আরেক দল হইল যারা সুদের সাক্ষী থাকে, আরেক দল হইল যারা সুদ লিখে রাখে। এই 4 দলের উপর আল্লাহর নবী স্বয়ং লানত করছেন। বলেন নাউজুবিল্লাহ। যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর অন্তরে কত মায়া, কত দয়া উম্মতের উপর, যেই নবী উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করছেন, যেই নবী তায়েফের ময়দানে কত মাইর খাইছেন, তবু বদদুয়া দেন নাই, তবু লানত করেন নাই, তবু উম্মতদেরকে কওমদেরকে বদদুয়া দেন নাই। কিন্তু যারা সুদখোর আর সুদখোরনি, যারা ঘুষখোর আর ঘুষখোরনি, আল্লাহর নবী তাদের উপরে লানত করছেন। মানে এই সুদের গুনাহটা, ঘুষের গুনাহটা সাধারণ গুনাহ নাকি অনেক খারাপ? জুড়ে বলেন খারাপ। রহমাতুল লিল আলামিন নবী ওই সুদখোর ঘুষখোরের উপরে লানত করছেন। সুদখোর ঘুষখোর আলোচনার মধ্যে ঘুষের কথাও আসছে। ঘুষখোর কারা? আল্লাহর নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষখোর আর ঘুষদাতা উভয় দল জাহান্নামী। বলে আমাদের সমাজে ঘুষের প্রচলন আছে কিনা জুড়ে বলেন? ঘুষখোর আছে। ঘুষ কি, ঘুষখোর কারা এটা আপনারা জানেন। সুদের যে শাস্তি আল্লাহ দিবেন, ঘুষখোরকেও এই শাস্তি আল্লাহ দিবেন। এখন সুদখোর আমরা জানলাম, সুদখোরের শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। যারা সুদ খাইলো, এবার যারা চালাক তারা বলতে পারে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা সুদ খাইলো। এখন যারা সুদি লেনদেন কইরা সুদ খায় নাই, শুধুমাত্র সুদের টাকা দিয়ে বাড়ি বানাইলো, সুদের টাকা দিয়ে গাড়ি কিনলো, সুদের টাকা দিয়ে বাহাদুরি করলো, ক্ষমতা দেখাইলো, অন্য কাজে খরচ করলো, কিন্তু খাইলো না, তাহলে তার কি সুদ হবে? তার তো সুদ হবে না। যেহেতু আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। ইয়াকুলুনা
ইয়াকুলুনা মানে খাওয়া, বলে আমি খাইব না, সুদি লেনদেন করব, সুদি লেনদেন কইরা আমি বিল্ডিং বানাইব, নেতা হইব, বাড়ি বানাইব, গাড়ি কিনবো, তাহলে তো সুদ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইয়াকুলুনা অর্থ হইল তাসাররু, মানে ক্ষমতা প্রয়োগ করা। আপনি সুদি লেনদেন করিয়া গরিবের রক্ত চুষিয়া গরিবের রক্ত পান করিয়া আপনি যদি সুদি লেনদেনের টাকা দিয়া খান, যেই কথা খাওয়া যেইভাবে হারাম, আপনি বাড়ি বানানো ক্ষমতা প্রয়োগ করা বাড়ি বানাইয়া ওইটাও ঠিক এইরকম ভাবে হারাম। আপনি খান নাই কিন্তু গাড়ি কিনছেন, গাড়ি কিনাও হারাম। মূলত সুদি লেনদেনটাই হলো হারাম, ঠিক কিনা? সুদি লেনদেনটাই হারাম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাইলো, যারা সুদ খাইলো মানে কি সুদের টাকা দিয়ে ক্ষমতা প্রয়োগ করলো, বাহাদুরি করলো, বাড়ি বানাইলো, গাড়ি কিনলো, সন্তান সন্ততিকে পড়ালেখা করাইলো, বড় বড় অট্টালিকার মালিক হইল, সমাজের মধ্যে নেতাগিরি দেখাইলো সুদের টাকা দিয়া। আমার আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিবেন? আয়াতের দ্বিতীয় ভাগে আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যারা সুদ খাইলো আমার আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কবর থেকে যে তাদেরকে তুলবো মাতালের মতো দাঁড় করাইব। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের গুতা খাওয়া, শয়তান সংস্পর্শ করছে, আসর করছে, এমন মাতালের মতো আল্লাহ তাআলা কবর থেকে তাদেরকে দাঁড় করাইবেন। বলেন নাউজুবিল্লাহ। শাস্তিটা দুই প্রকারের। আবার বলে এক প্রকারের শাস্তি হইল আল্লাহ তাআলার বিচারের আগে, আর এক প্রকারের শাস্তি হইল বিচারের পরে। এক প্রকারের শাস্তি বলেন বিচারের আগে, হাসরের মাঠে বিচারের আগে। আরেক প্রকারের শাস্তি হইল বিচারের পরে। বিচারের আগের শাস্তি কি, বিচারের পরের শাস্তি কি? সুদখোর কেমন ঘৃণিত, দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও কেমন ঘৃণিত। বিচারের আগে শাস্তি তিনটা, বিচারের পরের শাস্তি কয়টা? দুইটা। মোট 5টা শাস্তি তাকে দেওয়া হবে। আপনারা শুনতে চাননি? আগ্রহ আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সুদখোরকে আল্লাহ তাআলা অপমান করে দাঁড় করাইবেন হাসরের মাঠে। আমরা কবর থেকে সবাই উঠবো কিনা? কয় হাজার বছর দাঁড়াইবো বলেন তো হাসরের মাঠে, রিমান্ডের মাঠে? 50,000 বছর। কয় হাজার বছর? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছর রিমান্ডের মাঠের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। বলে হুজুর ছাত্রী থাকবো উপরে? বলে না না। আমি কি পানি পাবো খাইতে, পান করতে? বলে না না। কেমন ভাবে, কেমন মাঠের মধ্যে দাঁড় করাইবেন? তামার মাঠের মধ্যে আদাত উপরে সূর্য, কোনো ছায়া নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই, কোনো আরামদায়ক কোনো ছায়া নাই, কোনো কিছু নাই, এমনকি পান করার কোনো পানিও নাই। এমন তৃষ্ণার্ত ময়দানের মধ্যে নিচের মধ্যে হইল তামা, উপরে আদাত, উপরে হইল সূর্য। এই সূর্যের তাপে মাথার মগজগুলোর খুলকি পড়িয়া ঠকবক ঠকবক করিয়া মাথার মগজগুলো ফুটতে থাকবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই জিহ্বাগুলো তার মুখের ভিতরে থাকবে না। পানির তৃষ্ণায় তার জিহ্বাটা লম্বা হইয়া তার নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলে থাকবে, কুকুরের মতো ঝুলে থাকবে তার জিহ্বা। শুধু তাই না, আল্লাহর নবী আমাদেরকে জানায়া দেন তার শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমত অবস্থায় রিমান্ডের মাঠ কায়েম করা হবে। আল্লাহ তাআলা কাহার আর জালালিয়তের রূপ ধারণ করে দাঁড়াইবেন। সুদখোরনি যারা তারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। সুদখোর আর সুদখোরনিকে আমার আল্লাহ কবর থেকে কেমন ভাবে তুলবেন? বলে আমরা যারা উঠবো, সাধারণ মানুষ যারা, আমাদেরকে আল্লাহ এক সিস্টেমে তুলবেন। আর সুদখোরনি যারা, তাদেরকে অপমান করিয়া মাতালের মতো
মাতালের মতো দাঁড় করাইবেন, শয়তানের গুতা খাওরা মাতালের মতো এমনভাবে উঠবে সবাই দেখবে সে যেন মাতলামি করতেছে। বলে মাতাল আবার দুই প্রকার, এক প্রকারের মাতাল হইল সত্যিকারে মাতাল, ওই মাতালকে মাতাল বললে কিছু আসে যায় না। আর এক প্রকার আমরা বলি তুই মাতালের মতো, ঠিক কিনা? তার কাজকর্মে আমরা কি বলি? তুই মাতালের মতো, মানে হে মাতাল না, হে মদ খায় না, কিন্তু হে মাতলামি করে। কি করে? মাতলামি করে। বলে মাতলামি করে তাকে মাতালের মতো দাঁড় করাইবেন, সবাই দেখবে হে মাতলামি করে। কেন তাকে এমন শাস্তি কেমন দেওয়া হবে? হাসরের ময়দানে সবাইকে দাঁড় করানো হবে, হাসরের ময়দানে সুদকুরকে এমন শাস্তি কেন দেওয়া হবে? বলে দুনিয়ার মানুষের সাথে হে মাতলামি করত, গরিব দুঃখীদের সাথে হে মাতলামি করত, গরিব দুঃখীদেরকে শান্তি দিত না, সবসময় ঋণের জন্য তারা করত, তার লভ্যাংশের জন্য, ইন্টারেস্টের জন্য সে দৌড়াইতো, মুনাফার জন্য দৌড়াইতো, সুদ না দিলে তাদের বাড়িঘর দখল করে ফেলাইতো। এমনকি কেউ যদি মারা যাইতো ওই মৃত ব্যক্তির লাশের পাড়িকে দাঁড়াইয়া যাইতো, মায়ের কান্না, স্ত্রীর কান্না তার চোখের মধ্যে পানি আনতে পারতো না, তার দিলের মধ্যে মায়া লাগাইতে পারতো না। সুদকুর এমন কঠিন দিলের ছিল, যেমনভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দীদের সাথে কোনো দয়া সে দেখায় নাই, সে যেমনভাবে তাদের উপরে জুলুম করছে, যেমনভাবে দুনিয়ার মধ্যে তাদের সাথে মাতলামি করছে। আমার আল্লাহ তাআলা বলেন, সুদকুর রে, ও সুদকুরনি, হাসরের ময়দানে আমি আল্লাহ যে তোরে তুলব, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি আল্লাহ তাআলা তোরে মাতালের মতো শয়তানে আসর কইরা এমনভাবে আমি আল্লাহ তোরে পাগলের মতো দাঁড় করাইব। নাউজুবিল্লাহ। বলেন তো সে হাসরের মাঠে সম্মান পাইব না অসম্মান পাইব? কম না বেশি? জোরে বলেন। বেশি বেশি। এক নম্বরের শাস্তি আল্লাহ তারে মাতালের মতো দাঁড় করাইবেন। দুই নম্বরের শাস্তি হলো রিমান্ডের মাঠের শাস্তি, 50,000 বছর, এক লাগাতার 50,000 বছর এইভাবে তারে মাতালের মতো দাঁড় করায় রাইখা দিবেন। রিমান্ডের মাঠের যত প্রকারের দুঃখ কষ্ট আছে আমার আল্লাহ ওই সুদকুরনিকে এমন দুঃখ কষ্ট দিবেন। কেন দিবেন? আমার আল্লাহ যেহেতু আমাদেরকে মায়া করেন, আমাদেরকে মহাব্বত করেন, সুতরাং আমাদের উপরে কেউ যদি মায়া দেখায়, কেউ যদি দয়া দেখায়, কেউ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে আসমানের মালিক আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জ্বালায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলে আজকে হুজুরের ওয়াজ শুনিয়া তুমি সুদ ছাইরা দিছো, তোমার সুদি লেনদেন ছিল অমুক ব্যক্তির কাছে, এখনো তুমি 50,000 টাকার সুদি লেনদেনের মধ্যে তুমি 50,000 টাকা পাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, তুমি বকায়া সুদও মাফ করে দেও, সব মাফ করে দেও। যদি তোমার কাছে কেউ টাকা গুজে, তুমি যদি তাকে উপকার করতে পারো, তুমি যদি তাকে হেল্প করতে পারো বিনা স্বার্থে, বিনা পুঞ্জিতে, তাহলে তুমি তাকে সহযোগিতা করো, কর্জায় হাসানা দাও, আমি আল্লাহ তোমাকে ডবল সওয়াবের মালিক বানায়া দিব। তাহলে আল্লাহ তাআলা পছন্দ করেন না বান্দাদেরকে কেউ কষ্ট দেখ। আল্লাহ তাআলা বলেন, তুমি যেমনভাবে দুনিয়ার মধ্যে সাধারণ গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা তুমি নিতা, সুদি লেনদেন কইরা তাদের রক্ত চুষ্টা দিতে পারতো না, খাইতে পারতো না, জুলুম নির্যাতন করিয়া তুমি তাদের কাছ থেকে টাকাগুলো নিতা, নিয়ে তুমি বড় লোক হইছো, বড় বিল্ডিংয়ের মালিক হইছো, দুনিয়ার মধ্যে তুমি বড় নেতা হয়ে গেছো সুদি লেনদেন কইরা। ও সুদকুর, শুনিয়া রাখো, হাসরের মাঠে 50,000 বছর তুমি দাঁড়ায় থাকতে হবে। আমি আল্লাহ সুদ খাওয়ার কারণে সুদখন্ডিক ও সুদকুর রে, তোরে আমি আল্লাহ 50,000 বছর দাঁড় করাইয়া রিমান্ডের যত প্রকার শাস্তি আছে তত প্রকার শাস্তি দিব। মানে তোর জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে থাকবে, তুই কোনো পানি পাইতে পারবে না, তুই কোনো পানি পান করতে পারবে না। তোর মাথার আধা উপরে সূর্য চলিয়ে আসবে, তোর মাথার খুলকি পড়িয়া মাথা
মাথার মগজগুলো টকবক করিয়া ফুটতে থাকবে, তোর ঘাম জড়িয়া তুই ঘামের সাগরে সাজার কাটতে থাকবে। এমনভাবে আমি আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে 50,000 বছর তোরে দাঁড় করাইয়া রাখবো। নাউজুবিল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কেমন শাস্তি দিবেন? এমন অপমানজনক শাস্তি। এখন বলেন তো, সুদখোর যারা, তারা দুনিয়ার মধ্যে ঘৃণিত, আখেরাতে সম্মান পাইবনি? জুড়ে বলেন, আখেরাতে সম্মান আছে না? আখেরাতেও তাদের অপমান আর অপমান, জিল্লতি আর জিল্লতি। আখেরাতেও মানুষগুলো তাদেরকে ধিক্কার দিব, থুতু নিক্ষেপ করব। এই জন্য আমার আল্লাহ তাআলা মুত্তাকিওয়ালা যারা, তাকওয়াবান যারা, তাদেরকে আদেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা সুদ থেকে মানা করেন বান্দাদেরকে, বলে সুদ যারা খাইলো, সুদ যারা খাওয়াইলো, তারা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। আল্লাহ তাআলা ঈমানদার মুমিন যারা, তাদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা সুদ তো খাইবা না, চক্রবৃদ্ধি হারে সুদও খাইবা না। চক্রবৃদ্ধি হারে সুদ মানে কি? জাহিলিয়াতে যুগে 1000 টাকা দিল 1 মাসের মেয়াদে, বলে তুমি 200 টাকা আমাকে দিবা মাস শেষে। এখন দিতে পারলো না, এখন মিলাইয়া 1200 টাকা তার মূলধন হয়ে গেল, বলে 1200 টাকার উপরে আবার সুদ ধারণ করতো, আরো 300 টাকা দিবা। এইভাবে চক্রবৃদ্ধি হারে তারা সুদ খাইতো। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিন যারা, ঈমানওয়ালা যারা, তাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারে, সুদখোর যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? সুদখোররা আমার বান্দা বান্দীদের উপরে জুলুম করে, অন্যায় করে। ও বান্দা, তুমি তো সুদ খাইবা না, বকেয়া সুদ থাকলে তাও মাফ করে দিবা, আবার চক্রবৃদ্ধি হারে তুমি সুদও খাইবা না। যত রকমের সুদী লেনদেন আছে, সমস্ত সুদী লেনদেন থেকে তুমি বেঁচে থাকবা। তুমি যদি মুত্তাকি হতে যাও, তুমি যদি পরহেজগার হতে যাও, তুমি যদি মুমিন হতে চাও, তাহলে এই সমস্ত সুদী লেনদেন থেকে তোমাকে বিরত থাকতে হবে, হেফাজত থাকতে হবে। বান্দা, তুমি যদি তবু সুদী লেনদেন করো, আমি আল্লাহর কথা তুমি মানো না, আমি মাওলার কথা মানো না, আমি রবের কথা মানো না, আমি রবের অবাধ্যতা করিয়া তুমি যদি সুদী লেনদেন করতে থাকো, সুদী লেনদেন করতে থাকো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যত অপরাধ আছে, যত অবাধ্যতা আছে, আমার আল্লাহ কোনোটার সাথে যুদ্ধের ঘোষণা দেন নাই। তুমি নামাজ না পড়লে তোমার সাথে যুদ্ধের ঘোষণা, এমন বলেন নাই। জিনা না করলে, জিনা করলে তোমার সাথে যুদ্ধের ঘোষণা, এমন বলেন নাই। কিন্তু যারা সুদ খাইলো, সুদ দিল, যারা সুদী লেনদেন করলো, আমার আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হইয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে এত ঘৃণা করেন, এত ঘৃণা করেন, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করছেন। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যুদ্ধের ঘোষণা কার সাথে করছিলেন? নমরুদের সাথে। নমরুদ আসেনি? নাই। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি যদি সুদী লেনদেন করতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করো। মানে কি? আল্লাহ তার উপরে এত ক্ষিপ্ত, ওই বান্দা মরবে, আমার আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে এমনভাবে মাতালের মতো দাঁড় করাইবেন, পাগলের মতো দাঁড় করাইবেন। হাসরের ময়দানের 50,000 বছরে রিমান্ডের শাস্তি দিয়া আমার আল্লাহর বিচারের পরে আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসরের মোড়ে রিমান্ডের পরে, বিচারের পরে এবার তার জাহান্নামে নেওয়ার ফালা। কই নেওয়ার ফালা? জাহান্নাম। এখন দেখেন, হে যখন জাহান্নামে যাইতে চাইতো না, জাহান্নামের রাস্তা দিয়ে যাইব, এখন আগুনে তারে ডাকবো। নাউজুবিল্লাহ বলেন। কে ডাকবো?
এ যাইব আর আগুন তারে ডাকতেছে, এরে অমুক দেশের অমুকের ছেলে অমুক তুমি আসো, আমার পেটে আসো। বলে আগুন ডাকে, ডাক দিয়া বলে রে আগুন তুই আমারে কেন ডাকস রে? এখন যদি একটা বড় আগুন লাগে, আগুন যদি আপনাকে বুলায় ডাকে, আপনার ভিতরের পানি থাকবো না, শেষ হইব, শুকাইয়া যাইব। এখন হে দেখে রাস্তা দিয়া যায়, আগুনে তারে ডাকে, আগুনে তারে ডাকে। রিমান্ডের মাঠের 3টা শাস্তি কষ্টগুলো সে বুক করছে, এবার একটু শান্তিটা ছিল, এবার তারে আগুনে ডাকে, আগুনে ডাকে। আগুন তার নাম ধরে ডাকে, বাবার নাম ধরে ডাকে, বাড়ির নাম ধরে ডাকে, ডাক দিয়া বলে এরে আগুন তুই আমারে কেন ডাকস রে? আগুন বলে এরে সুৎকুর, এরে সুৎকুরনি, আমার অনেক পিয়াস লাগছে, তাকি রমজানের রোজাগুলো ছাড়ে নাই, তাদের ভিতরটা ইমান দিয়ে তরতাজা, তাদের চক্ষুর মধ্যে ইমানের নূর আছে, হাতের মধ্যে ইমানের নূর আছে, কলবের মধ্যে ইমানের নূর আছে। সে তাকায়া দেখবে তারা ফুলসিরাতের ফুল পাড়ি দেয় আর জাহান্নামের আগুন নিভিয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ইমানের নূর দিয়া জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। সে তাকায়া দেখবে আর ভাববে আমিও তো এখন বাঁচতে পারবো, ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে চলিয়া যাব। সুৎকুর আর ঘুষকুরনি ফুলসিরাতের পুলের মধ্যে উঠার পর যেই সময় পাড়ি দেওয়া আরম্ভ করবে, সাথে সাথে একটা বেরি আসিয়া, খাটার মতো একটা বেরি আসিয়া তার পায়ের মধ্যে বেরি লাগাইয়া ধরবো, টেনে ধরবো। সে ডাক দিয়া বলবো আমি তো ফুলসিরাতের ফুল পাড়ি দিতে চাই, তুই কে রে খাটা, তুই আমারে এখন ধরলি কেন? খাটা ডাক দিয়া বলবে আমি কে, তুমি তো আমারে চিনো না। এই যে সুদি লেনদেন করিয়া তুমি যেই সম্পদ দুনিয়ার মধ্যে অর্জন করছিলা, যেই সম্পদ তুমি বানাইছিলা, ওই সম্পদ আগুন হয়ে তোমাকে ডাকছিল, যে ওই আগুনের পিয়ন আমি, আগুন আমারে পাঠাইছে তোমাকে টেনে হেসরে তার ভিতরে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এবার একটা টান মাইরা খাটায় তারে ফুলসিরাতের ফুল থেকে জাহান্নামের আগুনে ফালাইব। আমার ভাই আমার বাবারা বলেন তো, সুদি লেনদেন যারা করে তাদের লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন, লস হইল। এবার আমরা আয়াতের 3য় ভাগে বুঝবো তার দুনিয়ার ক্ষতিটা কি। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। দুনিয়ার মধ্যে সুদি লেনদেন কইরা সে যে অট্টালিকা বানাইছে, সে যে বিল্ডিং বানাইছে, ব্যাংকের মধ্যে টাকা জমাইছে, এইগুলি কিছু থাকবে না। 3 সিঁড়ি কমপক্ষে তার পর্যন্ত, তার সন্তান পর্যন্ত অথবা তার নাতি পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সে সুদি লেনদেন কইরা যত কিছু জমাইছিল আল্লাহর অবাধ্যতা করিয়া আল্লাহ জমিনের মধ্যে কিছু বাকি রাখবেন না, সব মিটাইয়া দিবেন, সব মিটাইয়া তার জন্য জাহান্নামের আগুন রেডি রাখবেন। নাউজুবিল্লাহ। বলেন সুদের ক্ষতিটা কি? তার এই জমিনের মধ্যে হালাল টাকা খাইয়া সে একটা কিছু বানাইলে, একটা কিছু কিনলে এটা তাই স্থায়ী থাকবো, কিন্তু হারাম যেটা বানাইলো এটা থাকবে না, ধ্বংস হবে। বলেন ধ্বংস হবে, এটা থাকবে না। শুধু তাই না, বলে আল্লাহর নবী হাদিসের মধ্যে তার কতটা ক্ষতির কথা উল্লেখ করছেন। দুনিয়ার মধ্যে মানুষগুলো তারে ঘৃণা করবে, কোনো মানুষ তাকে মহব্বত করবে না, তাকে কোনো মানুষ গরিব অসহায় তাকে মহব্বতের নজরে দেখবে না, সুদখুররে সবাই ঘৃণা করব। বাস্তবে আপনারা প্রমাণ নিয়ে দেখেন, সুদখুর যারা আছে তাদেরকে মানুষ মহব্বত করে না, ঘৃণা করে। কি করে বলেন? এই ঘৃণাটা কে লাগাই দিছে? আল্লাহ। আল্লাহর নবী হাদিসে তার আরেকটা ক্ষতির কথা উল্লেখ করছেন। বলে হাসরের ময়দানে 3টা ক্ষতির কথা বলছিলাম, 2টার কথা বলছি রিমান্ডের মাঠে। একটা হইল পাগলের মতো, মাতালের মতো দাঁড় করাইবেন, আরেকটা হইল 50,000 বছরের সর্বপ্রকারের ব্যথা দুঃখ তারা দেওয়া হইব। আরেকটা ক্ষতি কি? হাসরের মাঠে অপমান করে আল্লাহর নবী বলেন তাকে দাঁড় করাইবেন। কেমন ভাবে? আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন
রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলাস সামাই ফানাযারতু ফাওকি ফাইদা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াইকা ক্বালা ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম কুলতু ইয়া জিবরাইল মান হাউলাই ক্বালা হাউলাই আকিলাতুর রিবা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কবর থেকে পাগলের মতো দাঁড় করাইবেন। শয়তানে তাসির কইরা আসর কইরা পাগল বানায়া দিছে, মাতাল কইরা দাঁড় করাইবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন সবে মেরাজের রাতে আমি যেই সময় সপ্তম আকাশ পাড়ি দিছি, আমি বিজলির আওয়াজ, ঠাটার আওয়াজ, বজ্রের আওয়াজ শুনলাম। আমি যখন উপরের দিকে চাইলাম, এগুলি দেখলাম, এগুলি শুনলাম। আর ক্বালা ফাতাইতু আলা কওমিন, আমি এমন এক কওম, এমন এক গোত্রের কাছে গেলাম যেই কওম, যেই গোত্রের মানুষকে আমি কোনোদিন দেখি নাই। ওই কওমের মধ্যে বেটাও আছে, বেডিও আছে, পুরুষও আছে, মহিলাও আছে। তাদের মতো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ক্বালা ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, এমন একটা কওম, এমন একটা গোত্রের পাশে গেলাম যাদের পেটটা হলো ঘরের মতো বড় বড়। কিসের মতো? বুতুনুহুম কাল বুয়ুত, পেট হলো ঘরের মতো বড় বড়। আমাদের সমাজের মধ্যে আমাদের মায়ের জাতিরা বাচ্চা পেটে নেয় 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন, তারপরও তাদের কত কষ্ট হয়। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে চিনি না, এমন মানুষ কোনোদিন আমি দেখি নাই। আমি যেই মাত্র তাদের দিকে তাকাইলাম, দেখে তাদের পেটটা ঘরের মতো বিশাল বড় বড়। এই পেট নিয়ে তারা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে সূর্যের তলে, 50,000 বছর দাঁড়ায় থাকবে সুদ খাওয়ার কারণে। শুধু তাই না, পেটটা শুধু বড় তাই না, ফিহাল হায়াত। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, সুদরা কেমন, সুদকুররা কেমন নিকৃষ্ট, সুদকুররা কেমন ঘৃণিত। আমি এমন এক কওম দেখলাম তাদের পেটটা হলো বিশাল বড় ঘরের মতো। পেটটা খালি না, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অজগর সাপ দিয়া তাদের পেটটাকে বইরা দিছে। নাউজুবিল্লাহ। তুরা মিন খারিজি বুতুনিহিম, যদি দেখা না যাইতো অপমান হওয়া লাগতো না, লজ্জিত হওয়া লাগতো না। কিন্তু আল্লাহর নবী বলেন তাদের পেটের ভিতরে, পেটটা যে ঘরের সমান, পেটের ভিতরে যে হাজার হাজার অজগর সাপ আছে, এটা বাহির থেকে দেখা যায়। কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল, আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। তাদের পেটটা এত বড়, আবার পেটের ভিতরে লক্ষ লক্ষ অজগর সাপ দেখা যায়। কেমন একটা ভীতু অবস্থা, ভয়ানক অবস্থা। ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলে ক্বালা হাউলাই আকিলাতুর রিবা, তারা হইল আপনার কওমের মধ্যে যারা সুদ খাইতো, সুদকুর আর সুদকুরনিকে আমার আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হইয়া, গুসা হইয়া তাদেরকে এমন অপমানজনক শাস্তির মধ্যে দাঁড় করায়া রাখছে। নাউজুবিল্লাহ। বাঁচার কোনো উপায় আসেনি হাসরের ময়দানে? হ্যাঁ, খাওয়া যাইবনি। আল্লাহ, ও আল্লাহ, আমার পেট কেড়ে বড়, এটা শুরু করে দাও, খাওয়া যাইবনি? বলে না। কিন্তু দুনিয়ার মধ্যে খাওয়ার জায়গা আসেনি? আছে। দুঃখ বেদনা যা আছে সব যদি আল্লাহরে আমরা কই, আল্লাহ আমাদের ডাক শুনেন কিনা? শুনেন। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে শিফা কে দেয়? আল্লাহ দেয়। আমরা যখন বিপদে পড়ি আমাদেরকে বিপদ দূর কইরা কে দেয়? জুড়ে বলেন। আমাদের হায়াতের মালিক কে? জুড়ে বলেন। আমাদের মৌতের মালিক কে? সুতরাং ওই আল্লাহর গোলামি করা আমাদের দরকার আছে কিনা? আল্লাহর বিধান মানার দরকার আছে কিনা? আল্লাহর অবাধ্যতা আমাদের কোনো কাজে হবে না ইনশাআল্লাহ। সুতরাং সুদকুর যারা, তাদেরকে দুনিয়ার মানুষ যেমন ভাবে ঘৃণা করে, দুনিয়ার কীট পতঙ্গ যেমন ভাবে ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করেন, আল্লাহর রাসূল ঘৃণা করেন, সবাই ঘৃণা করে। সুতরাং এমন নাপাক কাজ আমরা আমাদের কাছ থেকে কোনোদিন সংগঠিত হতে দিব না ইনশাআল্লাহ।
আল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন, ও মায়ার উম্মত রে, সুদটা এমন ঘৃণিত, সুদটা এমন নাফাক, বলে আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদটা এমন ঘৃণিত, সুদটা এমন ঘৃণিত, বলে সুদের গুনাহটা হইল এমন, সুদের 73টা দরজা আছে, সুদের 73টা গুনাহ আছে, এর মধ্য থেকে একটা হইল নিজের মায়ের সাথে গুনাহ করা। নাউজুবিল্লাহ। সুদের 1 টাকা খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আছে, সুদ 1 টাকা যে খাইল, সুদের 1 টাকা খাওয়া আর 36 বার জিনা করা। নাউজুবিল্লাহ। 36 বার জিনার চেয়ে আরো ভয়াবহ হইল সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। আমাদের সমাজে সুদখুর আর সুদকুরনি আসেনি, এমন বেড়া বেড়ির অভাব আসেনি, নাই। সুদ বেডটেন্টের মধ্যে এখন বেশি আইছে। গ্রামগঞ্জে মহিলারা কয় নেগো বোন 500 টাকা, আমারে দিস 600 টাকা, হয় না? নেগো বোন 1000 টাকা, দেখিস কিন্তু আমারে কিন্তু 1000 টাকায় 400 টাকা দেওয়া লাগবে। আর বেডি পড়ছে বিপদ, এখন কিতা করতো, এখন তাই নো দিস নেও দিমুনে, এখন আর পারে না, এখন প্রতি মাসে প্রতিদিন বাড়িতে এসে দাঁড়াই। কি হইল? এমন একটা বাপ দেখায় যেমন সুদের টাকা এটা তারই টাকা, ঠিক কিনা? এমন একটা বাপ দেখায়। তো এটা ঘৃণিত একটা জিনিস। আমরা আজকের আলোচনা সফল হয়ে যাবে, আমরা আলোচনা সুন্দর হয়ে যাবে, আমরা আলোচনা আজকের মাহফিল সাকসেসফুল হয়ে যাবে যদি আমার আলোচনা থেকে আপনারা কিছু একটা জিনিস বুঝে থাকেন। বলেন তো, আমি যে যাবৎ আলোচনা করছি কিসের উপরে? জুড়ে বলেন, সুদের উপরে। সুদ জিনিসটা কি আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন? কেমন অপছন্দ করেন? আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার কথা না মানস, তাইলে তোর সাথে আমি যুদ্ধের ঘোষণা করছি। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কেমন রাগান্বিত। আরেকটা আলোচনা করছি, এটা হলো তাওবার আলোচনা। কিসের? তাওবা। আমি যদি সুদের আলোচনা, আমার মধ্যে যদি সুদের একটা বদভ্যাস থেকেও থাকে, কিন্তু আমি যদি তওবা করে নেই, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? করবেন। কিন্তু কি করতে হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমি যদি তওবা করি, আমি যদি সুদ খাবো না, আল্লাহর কাছে আমি যদি সুদের গুনাহ নিয়ে মরতে না চাই, আমি যদি এমন খারাপ কাজ হারাম কাজ করে মরতে না চাই, আমি যদি তওবা করি, আল্লাহ গো আমি আর সুদ খাইব না, আমি আর পাপাচার করব না, তোমার বিধান অমান্য করব না, আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে ভয় করিয়া এমন সুদি লেনদেন ছাড়িয়া দাও, তাহলে শুনিয়া রাখো, বকেয়া যে সুদ আছে তুমি এটা মাফ করে দিবা, তুমি এটাও আনবা না, তুমি মাফ করে দিবা। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যদি আমার কাছে তওবা করস রে, তুই সুদি লেনদেন করতে সমাজের মানুষ কেউ জানে না, তুই গোপনে গোপনে করতে সমাজের কোনো মানুষকে বলতে হবে না, তুই মনে মনে তওবা কর আর এই সমস্ত পাপাচার ছাইরা দে। বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তুই যদি তওবা করস, তাহলে আমি আল্লাহ তোর জিন্দেগানির সুদের গুনাহ মাফ করিয়া দিব। কিন্তু হক কিছু একটা আদায় করা লাগবো নি? লাগবো। নির্যাতন করছেন, জুলুম করছেন গরিবের উপরে, যারা এই হকগুলো দেখে দেখে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তওবা করলে খুশি হন। এই জন্য আল্লাহ বলে, যেই জায়গার মধ্যে আমার মাগফিরাত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, ওই জায়গায় তোমরা দৌড়াইয়া যাও। আমরা আসছি কিসের জন্য? আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য কিনা? জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন, বলেন আমিন। এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর ফরমান, বলেন আমিন। আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাহতাব আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত মায়া মহাব্বতের, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন, বলেন আমিন। যে সমস্ত প্রবাসীরা টাকা পয়সা দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন, যে সমস্ত এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আরও আছেন আপনাদের এলাকার একজন সম্মানিত মানুষ, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ হামসাপুরি, উনিও আমার পরে বয়ান করবেন ইনশাআল্লাহ।